বড়দিনের প্রাক্কালে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বেহালা বইমেলার তৃতীয় পর্বের আকর্ষণীয় উপস্থাপন। Dashing through the snow in a one-horse open sleigh, o'er the fields we go, laughing all the way. The bells on bobtail ring, they make our spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. A day or two ago, I thought I'd take a ride, and soon Miss Fanny Bright was seated by my side. The horse was lean and lank, misfortune seemed his lot. He got into a drifted bank, and we got upset. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Now the ground is white, so go it while you're young. Take the girls tonight and sing the sleighing song. Just get a bobtail nag, 240 for his speed. Then hitch him to an open sleigh and crack, you'll take the lead. Oh, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. আপনারা জানেন এই বছরটা আমাদের বহু শিল্পীরা তারা শততম বর্ষে তাদের জন্ম শতবর্ষ আমরা পালন করছি। আর সেই সকল গুণী শিল্পীদের আমরা নিবেদিত করেছি আমাদের প্রাণ, আমাদের সংস্কৃতি, আমাদের কবিতা, আমাদের সঙ্গীত। আর সেই সঙ্গীতের ডালি নিয়ে সেই সকল শ্রদ্ধেয় শিল্পীদের চরণে প্রণাম জানাবে এই মুহূর্তে সরসনা উন্মেষ। আপনারা কেউ যাবেন না, অসাধারণ সঙ্গীত পরিবেশন করবেন, আপনাদের মন প্রাণ ছুঁয়ে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই শেষ পর্যন্ত এই সংগঠনের সঙ্গীত আপনারা শুনে অবশ্যই আমাদের বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের বাড়িতে যাবেন। এই মুহূর্তে সরসনা উন্মেষ মঞ্চে এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি সরসনা উন্মেষের সকল শিল্পীদের। আর আবারও আমাদের আসর মাতাতে আসছেন সরসনা উন্মেষ। নমস্কার, শুভ সন্ধ্যা। বেশ ঠান্ডা পড়েছে, তার মধ্যেও অনেক মানুষ উপস্থিত হয়েছেন। ভাল লাগছে এই সঙ্গীতের প্রতি আপনাদের দায়বদ্ধতা দেখে। অনেকক্ষণ ধরেই অনেকে এখানে এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করে চলেছেন। আর এই মুহূর্তে শতবর্ষের বন্দনা সরসনা উন্মেষ আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছে। শতবর্ষের বন্দনায় সরসনা উন্মেষ সরসনা উন্মেষের পথ চলা প্রায় ৩৫ বছর। দীর্ঘ এই ৩৫ বছর ধরে সমগ্র কলকাতা, সমগ্র পশ্চিমবঙ্গের জেলাতে
সঙ্গীত পরিবেশন করে চলেছে। আজ এই বেহালা জনপদের অত্যন্ত গৌরব এই বেহালা বইমেলা। এবছর বেহালা বইমেলা 26তম বর্ষে পদার্পণ করেছে। এই 26তম বর্ষের পদার্পণে বেহালা উন্মেষ আপনাদের সামনে উপস্থিত হয়েছে একগুচ্ছ গানের ডালি নিয়ে। শতবর্ষের বন্দনায় আমাদের এই গানের ডালি আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের মধ্যে পরিবেশিত হতে চলেছে। একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি নিজেদেরকে প্রস্তুত করে নেওয়ার জন্য। এই ঠান্ডার মধ্যেও আপনাদের উপস্থিতি সত্যিই আমাদেরকে উৎসাহিত করছে। আমরা আশা করি আমাদের গানের ডালি যতক্ষণ চলবে আপনারা আমাদের সাথে এই মঞ্চের সামনে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। শতবর্ষের বন্দনায় শস্যুনা উন্মেষ। শস্যুনা উন্মেষ দীর্ঘ 35 বছর এই কাজের এই পথে রয়েছে। শুধুমাত্র গান নয়, নাটকও তারা পরিবেশন করে। আজ আমরা শুধুমাত্র গানের ডালি নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই সন্ধ্যায় আপনাদের উপস্থিতি আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করছে আর সুন্দর কিছু পরিবেশন করার জন্য। আপনাদের একটু ধৈর্য সহকারে থাকার জন্য অনুরোধ করছি। প্রারম্ভিক প্রস্তুতিতে একটু সময় লাগে, সেই সময়টুকু আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। এই বেহালা জনপদের অত্যন্ত গৌরব এই বেহালা বইমেলা। আমরা আনন্দিত এই বেহালা বইমেলার যে সাংস্কৃতিক মঞ্চ, সেই সাংস্কৃতিক মঞ্চে এই সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য। আমরা শস্যুনা উন্মেষ আজ শতবর্ষের বন্দনায় একগুচ্ছ ডালি নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শতবর্ষের বন্দনায় শস্যুনা উন্মেষ। চারদিকে বড়দিনের আলোয় আলোকিত, কিন্তু যখন এই আলোর ধারা চারদিকে চারদিকে তখন সংস্কৃতির জগতের উপর বড্ড অন্ধকারের ছায়া নেমে এসছে। এই বাংলা শুধু নয়, ওই ওপার বাংলায়ও সংস্কৃতির উপর আক্রমণ নেমে এসছে। আক্রান্ত হচ্ছে ছায়ানট, আক্রান্ত হচ্ছে উদীচী, আক্রান্ত হচ্ছে বুলবুল। মৌলবাদীরা যখন ক্ষমতা দখল করে তখন সব থেকে বড় আঘাত নেমে আসে সংস্কৃতির উপর। তাই যখন ওপার বাংলার সংস্কৃতিও আক্রান্ত হয় তখন এপার বাংলার সংস্কৃতিও কি ছাড় পায়? এপার বাংলার সংস্কৃতিও আক্রান্ত হচ্ছে। আক্রান্ত হচ্ছে রবীন্দ্রনাথ, আক্রান্ত হচ্ছে নজরুল, আক্রান্ত হচ্ছে সুকান্ত, আক্রান্ত হচ্ছে লালন, আক্রান্ত সমস্ত শিল্পী, সমস্ত সংস্কৃতির জগৎ। 1905 সালে বঙ্গভঙ্গর জন্য প্রতিবাদে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি রচনা করেছিল, তার প্রতিবাদে 7ই আগস্ট কলকাতার টাউন হলে প্রথম যে গানটি গাওয়া হয়েছিল, সেই গানটার উপরও নিষেধাজ্ঞা নামিয়ে এসেছে ভারতবর্ষের এক অঙ্গরাজ্যের সরকার। হতে দেবে না সেই গান। আমরা মানি না, আমরা এই নিষেধাজ্ঞা মানি না। জাগ্রত বিবেক প্রতিবাদে গর্জে উঠেছে। গতকাল বাংলাদেশে হাজার হাজার মানুষ ছায়ানটের সামনে সঙ্গীতের দ্বারা প্রতিবাদ করেছে। আজ আমরা এই মঞ্চে তেমনই যে রাষ্ট্র ব্যবস্থা যে গানটার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, সেই গান দিয়েই আজকে আমরা আমাদের প্রতিবাদ
জারি রাখছি এই মঞ্চ থেকে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায়া আমার প্রাণে বাজায় কাশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। উমা ফাগুনে তোর আমি বনে প্রাণে পাগল করে মরি হায় হায় রে উমা ফাগুনে তোর আমের বনে প্রাণে পাগল করে। আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছাইছো বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। ও মায়া আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পৃথিবীর সাহিত্যের ইতিহাসে তিনজন এরকম অসম্ভব প্রতিভাধর কবি ছিলেন যারা অত্যন্ত কম দিন বেঁচে ছিলেন। সব থেকে স্বল্প সময় বেঁচে ছিলেন, মাত্র 17টা বছর বেঁচে ছিলেন টমাস চার্টেনটন। মধ্যজনের নামটা এখন বললাম না। আর শেষজন কিটস মাত্র 25 বছর বেঁচে ছিলেন। আর মধ্যজন আমাদের এই বাংলা, এই ভারতবর্ষের সবথেকে কনিষ্ঠতম অত্যন্ত প্রতিভাধর, তিনি সুকান্ত ভট্টাচার্য। মাত্র 21টা বসন্ত পার করতে পারেননি, কিন্তু এই 21টা বছরের মধ্যেই তিনি গেঁথে দিয়ে গেছেন অসম্ভব শিল্প সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ। আর আমরা আজকে আমাদের যে দ্বিতীয় নিবেদন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন। 1940 সালে যতদূর সম্ভব ছাড়পত্র কাব্যগ্রন্থটি লেখা হয় এবং যেটি প্রকাশিত হয় 1948 সালে। সেই ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে অনুভব কবিতা কিছু অংশ সলিল চৌধুরী সুর করেন এবং সেই গানটি করেন হেমন্ত মুখোপাধ্যায়। আমাদের সেই ক্ষণজন্ম প্রতিভাধর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষের তার প্রতি শ্রদ্ধা নিবেদন এই গানটির দ্বারা।
অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি অবাক পৃথিবী আমরা যে পরাধীন অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন অবাক পৃথিবী অবাক করলে আরো দেখি দেশে অন্য নেই তো কারো অবাক পৃথিবী অবাক করলে আলো দেখি দেশে অন্য নেই গো কারো অবাক পৃথিবী অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুরি কারবার অবাক পৃথিবী অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুরি কারবার হিসেবেরও খাতা যখনই নিয়েছি হাতে দেখেছি লিখিত রক্ত খরচ তাতে রক্ত খরচ তাতে এদেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম এদেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম অবাক পৃথিবী সেলাম সেলাম তোমাদের সেলাম বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ আমি যাই তার দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ এত বিদ্রোহ কখনো দেখেনি কে দিকে দিকে ওঠে অবাধ্য তারকে এত বিদ্রোহ কখনো দেখেনি কে দিকে দিকে ওঠে অবাধ্য তারকে স্বপ্ন চূড়ায় থেকে নেমে এসো সব শুনেছ উত্তম কলরব শুনেছ স্বপ্ন চূড়ায় থেকে নেমে এসো সব শুনেছ উত্তম কলরব শুনেছ নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট লিখেছে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট রক্তে রক্তে একা পরিচয় যারা ঘৃণিত আর পদানত দেখো আর তারা সবকে সমুদ্রত তাদেরই দলে পিছনে আমিও আছি তাদেরই দলে পিছনে আমিও আছি তাদের মধ্যে আমি আজ মরিয়াছি তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ আমি যাই তার দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ
দক্ষিণ 24 পরগনার সোনারপুর নামটা হয়তো আপনাদের সকলেই জানা, কিন্তু সেই সোনারপুরের গাজীপুর বলে একটি গ্রাম ছিল। সেই গাজীপুর গ্রামে 1925 সালে জন্মগ্রহণ করেছিল এক বিরল সঙ্গীত প্রতিভা। আপনারা হয়তো বুঝেই নিতে পারছেন আমি কার কথা বলছি। পরবর্তী সময় তার অপূর্ব সৃষ্টি সমগ্র ভারতবর্ষকে আলোকিত করেছিল, মোহিত করেছিল সমস্ত সঙ্গীতের শ্রোতাদের। আজও প্রতিটি সঙ্গীতপ্রেমী মানুষের কাছে তার সৃষ্টি এক অমূল্য সম্পদ। তিনি আর কেউ নয়, আমার আপনার সকলের প্রিয় সেই মানুষটি হলেন শ্রদ্ধেয় সলিল চৌধুরী। ওনার সম্পর্কে বেশি কিছু বলা আমার পক্ষে বাতুলতা। হয়তো আপনারা আমার থেকে ওনার সম্পর্কে অনেক অনেক বেশি জানেন। 1980 সাল পুজোর সময় একটি গান, সে সময় পুজোর সময় নতুন নতুন গান বার হতো এবং দর্শকদেরকে মোহিত করে দিত। তেমনি 1980 সালে দুর্গাপুজোর সময় প্রকাশিত হয় এক অসাধারণ গান। সেই গানে একদিকে রয়েছে প্রেম আর অপর দিকে রয়েছে মানবতার অপূর্ব সংমিশ্রণ। সেই গান যা গেয়েছিলেন লতা মঙ্গেশকর। Worship
অপূর্ব অপূর্ব। ডাক্তারিটা পাশ করা হয়ে গেছিল। পরিবারের লোকেরাও চাইতো তাদের সন্তান প্রতিষ্ঠিত ডাক্তার হয়ে সমাজের মুখ উজ্জ্বল করবে, কিন্তু ডাক্তারি পদে তার একদম আকর্ষণ ছিল না। তার ছিল যে অপার সঙ্গীত প্রেম। ডাক্তারের স্টেটটা তিনি আর কোনোদিন তুলে ধরলেন না হাতে। তারপর সেই সঙ্গীতের প্রেম তাকে নতুন নতুন সৃষ্টির দিকে নিয়ে গেলেন। বুঝতেই পারছেন আমি কার কথা বলছি? নচিকেতা ঘোষ। হ্যাঁ, সেই অপার সুরস্রষ্টা, যার সুরের স্রষ্টা সমগ্র বাঙালি সঙ্গীত জগৎকে আলোকিত করে দিয়েছে। এবছরটা তারও শতবর্ষ। 1958 সালে ইন্দ্রাণী ছায়াছবিটি রিলিজ করে, যার মুখ্য চরিত্র ছিলেন উত্তম ও সুচিত্রা। আর উত্তম কুমারের কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়েই সেই নচিকেতা ঘোষের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। এই গান সবার নস্টালজিক গান, আপনারা সবাই গাইবেন। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, মধুরীর রঙে হবে এ ধরনী স্বপ্নের ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, মধুরীর রঙে হবে এ ধরনী স্বপ্নের ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তারপরে সারা রাত দুজনে একা একা খাবো। হৃদয়ের লিপিকাতে কি যেন লিখেছে এক কাব্য, জোনাকি রাতে জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণী চুপি চুপি নতুন শিশুর লাগবে। জোনাকিরা জাগুক না প্রাণে সুর জাগুক না, পাওয়াতে চাওয়ার হবে শেষ তো ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, মধুরীর রঙে হবে এ ধরনী স্বপ্নের ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। বন্ধুর কথা তো বললাম, নচিকেতা ঘোষ। আর এক বন্ধুর কথাও বলি। শুনেছিলাম সেই শ্রীকান্ত আচার্য যেদিন বলছিলেন যে নচিকেতা ঘোষ নাকি প্রথম দুটো লাইন দিয়ে দুজন বন্ধুকে দিয়ে দিতেন। বন্ধু দুজন হলো পুলক বন্দ্যোপাধ্যায় আর গৌরীপ্রসন্ন মজুমদার। তাদের কাউকে জানাতেন না যে এই গানের দুটি লাইন দিয়েছেন। যার গানটা সব থেকে ভালো লাগতো লেখাটা, সেই লেখাটায় সুর দিতেন। হ্যাঁ, এবছর গৌরীপ্রসন্ন মজুমদারও শতবর্ষ। অগ্রদূতের নির্দেশনায় 1957 সালে মুক্তি পায় সবার উপরে, এবং এই গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সেটা তো বলার কিছুই নেই। সুর দিয়েছিলেন রবীন চট্টোপাধ্যায়।
এবং এই গানটি সুচিত্রা সেনের কণ্ঠে গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। এই চাঁদের পৃথিবীতে বরণ করি, এই চাঁদের পৃথিবীতে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়াবিনীরা, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। আকাশের সুরে শুনেছি বাঁশি তার, ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার, সেই মধুর হাসিতে হৃদয় ভরি। এই চাঁদের পৃথিবীতে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়াবিনীরা, সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়। ফুলরে তোমার যেন বুঝি মোর জীবনের ধুলো ছায়। কোথায় সে কত দূরে জানি না ভেসে যায়, মনে মনে যেন স্বপ্নের দেশে যায়। আজ তাই কি জীবনে বাসর করি, এই চাঁদের পৃথিবীতে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়াবিনীরা, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। যার হাসি ভরা মুখটা দেখলে আবাল বৃদ্ধ বনিতার হৃদয়টা উথাল পাথাল যায়। যার জীবিতকালে যাকে দেখার জন্য প্রতিটা মানুষ যেন উৎসাহ নিয়ে ছুটত তার পিছনে, যার অভিনয় বাঙালির হৃদয় গেঁথে আছে, যে আমার আপনার সকলের মহানায়ক উত্তম কুমার। এবছরটা তারও শতবর্ষ। 1973 সালে সোনার খাঁচা চলচ্চিত্রে এই গানটি লেখেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দেন বীরেশ্বর সাহা এবং কণ্ঠদান করেন হেমন্ত মুখোপাধ্যায়। শতবর্ষে আমার আপনার সবার মহানায়ক উত্তম কুমারকে আমাদের শ্রদ্ধার্ঘ। কে জানে
কখনকার পাবে রে জীবনটা, কে জানে কখনকার পাবে রে জীবনটা। যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কে জানে কখনকার পাবে রে জীবনটা, কে জানে কখনকার পাবে রে জীবনটা। যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। জীবনে এইটুকু বেলা সবই দেবে বড়োয়া খেলা, জীবনে এইটুকু বেলা সবই দেবে বড়োয়া খেলা। বলো না কে কে দেবে সারা, তুমি 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 আমি যে শুধু চাই। কে জানে কখনকার পাবে রে জীবনটা, কে জানে কখনকার পাবে রে জীবনটা। যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে। আসলে যত কিছু ঘটে সবই যে হিংকিং ছল। কে জানে কখনকার পাবে রে জীবনটা, কে জানে কখনকার পাবে রে জীবনটা। যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কে জানে কখনকার পাবে রে জীবনটা, কে জানে কখনকার পাবে রে জীবনটা। যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। এই প্রজন্ম হয়তো সেই উৎসাহ নেই বা এই প্রজন্ম দেখেনি পুজোর সময় গান বার হওয়া। 70, 80, 90 দশকে সমস্ত শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করত পুজোর সময় কোন শিল্পী কোন গানটা বার করছে, আর রেকর্ড কোম্পানিরাও অধীর আগ্রহে অপেক্ষা করত কার গান গোল্ডেন ডিস্ক হতে চলেছে। এই 1978 সালেও সেই দারুণ জুটি গৌরীপ্রসন্ন মজুমদার আর নচিকেতা ঘোষ এক অসাধারণ সৃষ্টি করলো, আর যে গানটা উত্তম কুমারের অতি প্রিয়। আপনারা যদি ইউটিউব ঘাটেন দেখতে পারবেন উত্তম কুমার ওই গানটা রেকর্ড করেছেন। হ্যাঁ, পুজোর সময় 1978 সালে সেই গানটি করলেন আরতি মুখার্জি, যা সুপার ডুপার হিট, গোল্ডেন ডিস্ক পেল সে বছর। এই মন
অতুলনীয়। আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে। পৃথিবী আপন করেছে কিনা জানি না, সমগ্র ভারতবর্ষ আপনাকে আপন করেছে। 1926 সালে আসামে জন্মগ্রহণ করেছিলেন। তারপর একের পর এক অধ্যায় অতিক্রম করে আসামের মধ্যে শুধু সীমাবদ্ধ না থেকে এই বাংলা, এই সমগ্র ভারতবর্ষে তার সঙ্গীতের মোহময় সৃষ্টি, অসাধারণ গায়কী, অসাধারণ সুর প্রয়োগের দ্বারা সবাইকে আকর্ষিত করেছিল। তিনি আর কেউ নন, আমার আপনার সকলের প্রিয় ভূপেন হাজারিকা। এবছরটা তারও শতবর্ষ। আর তার শতবর্ষে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গান, শিল্পীর নিজের সুরারোপিত সেই গানকে দিয়েই শতবর্ষের তার প্রতি আমাদের শ্রদ্ধা। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, সুখের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, শিকল ফুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে, দুয়ার ভেঙে বাইরে ছুটে আয়, আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের পথে নেই তো আঙুল ঘর। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের পথে নেই তো আঙুল ঘর। কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসেব করে জীবন ভরে কি, আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে বাইরে ছুটে আয়, আর ভালোবাসার পান্না হিরে খুলিয়ে দিবি আয়, এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, সুখের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। শতবর্ষের বন্দনায় শর্ষুনা উন্মেষের এটাই শেষ পরিবেশন ছিল। নমস্কার। আচ্ছা, একটু পরিচয় পর্বটা আপনারা সেরে জানি নিই। না আমরা কেমন গাইলাম, আপনাদের কেমন লাগলো, আমরা চেষ্টা করেছি মাত্র। এবং এই সত্যি কথা বলতে, এই লাইভ মিউজিক নিয়ে গান একরকম আর এই ট্র্যাকে গান একরকম, মানে ট্র্যাক যদি একটু এদিক ওদিক হয়ে যায় গানটা নষ্ট হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে আমরা মাত্র চেষ্টা করেছি, আপনারা জানি না আপনাদের কেমন লেগেছে। আপনারা যদি জোরে হাততালি দেন সবার জন্য। যাই হোক, একটু পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। এই সমগ্র জিনিসটাকে যিনি নির্দেশনা দিয়েছেন তিনি আর কেউ নন, অনির্বাণ ব্যানার্জি, আপনাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন। আর অংশগ্রহণ করেছেন মনোজিৎ গুহরায়, দেবাশিস দে, সৌমেন মাঝি আর সুব্রত দে। আর ওদিক থেকে দেখতে গেলে শ্রাবণী ব্যানার্জি, পিয়ালি ব্যানার্জি, সুস্মিতা দত্ত, সুগন্ধা মাঝি, শিপ্রা দে ও মহুয়া রায়। এই দীর্ঘ সময় ধরে যে শ্রোতারা আমাদের সঙ্গ দিলেন তাদের সবাইকে, আর যিনি এই ট্র্যাকটা বাজিয়েছেন তিনি আমাদের অতি কাছের মানুষ অম্বরীশ ব্যানার্জি।
আর দীর্ঘ সময় ধরে যারা এই গানগুলো শুনলেন সেই অসাধারণ শ্রোতাদের উন্মেষের পক্ষ থেকে অসাধারণ অসাধারণ অভিনন্দন। শুভরাত্রি, খুব ভালো যাক আপনাদের আগামী বছরটা। এই শুভেচ্ছা জানিয়ে সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো এই রাত্রির শেষ করলাম। ধন্যবাদ। আমাদের এই পুরো ব্যাপারটা সঞ্চালনা করছিলেন, ওর নাম অরিন্দম নন্দী। আর আমাদের এই সামনে যিনি বসে আছেন উনি ছাড়া কিন্তু আমাদের কারোর গান আপনাদের কাছে পৌঁছাবে না। জলিদার জন্য একটা জোরে হাততালি। জলিদা খুব ভালো সাউন্ড এসছে। বইমেলা কর্তৃপক্ষকে জানাই আমাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে এত রাত্রি অবধি আমাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য। সরসুন্না উন্মেষের এই মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো আমার ২৬তম বেহালা বইমেলা উৎসবের তৃতীয় এবং শেষ উপস্থাপন। যদি আমার এই সাবলীল উপস্থাপনগুলি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই মনে করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যাতে আপনার প্রিয়জনরা বাড়িতে বসে এই রকম আকর্ষণীয় উপস্থাপনগুলি উপভোগ করতে পারে। সঙ্গে থাকুন, সুস্থ শরীরে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দে থাকুন। শুভেচ্ছান্তে চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জি।